সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান। শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান। শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান। শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো। আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো। আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। শত জুলুম দহনে অনেকে তো বলে পোড়ায়। ইসলামে গণতন্ত্র নেই। এখন ইসলামে এই সম্পর্কে কি বলা হয়েছে? ইসলাম মানুষের অধিকারের কথা বলেছে, গণতন্ত্র মানুষের অধিকারের কথা বলেছে। ইসলাম মানুষের স্বাধীনতার কথা বলেছে, গণতন্ত্র মানুষের স্বাধীনতার কথা বলেছে। তো গণতন্ত্রের অসংখ্য বিষয় আছে, সে বিষয়গুলো ইসলামের সাথে মিলে যায়, এবং অসংখ্য বিষয় আছে যেগুলো হচ্ছে একদম কনফ্লিক্ট বেঁধে যায়। গণতন্ত্রের প্রচলিত যে গণতন্ত্র আমরা চর্চা করি, সেখানে গণতন্ত্রের মূল ভিত্তিটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ। আর ইসলামের মূল ভিত্তিটাই হচ্ছে সকল ক্ষমতার উৎস আল্লাহ। তাহলে এই গণতন্ত্র কি ঠিক যে গণতন্ত্র চলছে বাংলাদেশে? ভালোভাবে বুঝে শুনে বলেন যে এই গণতন্ত্র কি কোনোভাবে ঠিক? কোনোভাবে প্রচলিত গণতন্ত্র ঠিক না, কোনোভাবে জায়েজ নাই। প্রশ্ন তো এখানে, এটাই তো সবাই বলে, আপনিও বলতেছেন, তাহলে আপনারা আছেন কেন গণতন্ত্রের পাশে? তাই না? প্রশ্ন তো এটাই যে যেহেতু গণতন্ত্র ঠিক না, সেই গণতন্ত্রই কেন আপনারা চর্চা করছেন? এখন ভাই, আপনারা মনে রাখতে হবে যে হারামকে হারাম হিসেবে নেওয়া কখন? জীবন বাঁচানো ফরজ, এই জন্য আপনি মৃত গোস্ত খাইতে পারবেন, মৃত প্রাণীর গোস্ত খাইতে পারবেন, তাই না? কিন্তু ওই গোস্তটা আপনি হালাল মনে করে খাইতে পারবেন না, আপনাকে হারাম মনে করে খাইতে হবে। কিন্তু আপনি কেন খাচ্ছেন? কারণ আপনার জীবন বাঁচানোটা ফরজ, আপনাকে জীবনটাকে বাঁচাতে হবে। ক্লিয়ারলি বুঝেন বিষয়টা। ঠিক তেমনি বাংলাদেশে এই যে গণতন্ত্র হারাম বলে আমরা নিজেদেরকে গুটায়ে ফেললাম, আর তাদের কাছে দেশের সবকিছু পরিবর্তন করার দায়িত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে পুরো হারাম স্টাইলে তৈরি করে নিয়ে যাচ্ছে, সেখানে আমি বাধা দেওয়ার চেষ্টা করি নাই, এটা তো হইতে পারে না। উদাহরণস্বরূপ দেখুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আপনি আজকে কয়েকজন মিলে এখানে যদি আন্দোলন শুরু করেন শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, বাংলাদেশে এরকম অসংখ্য জায়গাতে আন্দোলন হলো, সেই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন সম্ভব না। কিন্তু আপনি যখন শিক্ষা মন্ত্রী হইতে পারছেন, সংসদ ভবনে যে যুক্তি উপস্থাপন করে চমৎকার ভাবে উপস্থাপন করতে পারছেন, তখন আপনার সেই বিলটা পাস হচ্ছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন সংসদে, তখন তিনি বললেন যে আমি তো সংসদে মাথা নিচু করছি, এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নিচু করতে পারে না। এই বিলটা উত্থাপন করে এটা নিষিদ্ধ করছে না? তো দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যদি ওখানে না যেতেন সংসদে,
এই বিলটা উপস্থাপন করে যদি এটা বাতিল না করতেন তাহলে সেই চর্চাটা এখনো থাকতো না। এই জন্য বাংলাদেশের সকল কাঠামোকে পরিবর্তন করার জন্য আমরা সেটাকে মেনে নিয়ে যাচ্ছি। আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে চাই, আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, যেখানে গণতন্ত্রের যে বিষয়গুলো কনফ্লিক্ট সেগুলো আস্তে আস্তে পরিবর্তন করতে চাই। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটা রাষ্ট্র যে আপনি কারো বিরুদ্ধে অস্ত্র ধরে জিহাদ করে আপনি সেটা করতে পারবেন না। কার বিরুদ্ধে অস্ত্র ধরবেন? সব তো বাতিল শক্তি বসে আছে। আর আপনার কি এরকম পাহাড় পর্বত আছে পার্বত্য অঞ্চল ছাড়া? সেগুলা জিহাদের ক্ষেত্রেও বেশ কিছু প্রেক্ষাপট আছে, সেগুলো আপনাদের অ্যানালাইসিস করতে হবে, জানতে হবে। গণতন্ত্র হারাম কতজন বলে? আমরাও বলি গণতন্ত্র হারাম, কিন্তু সেই জায়গাগুলো পরিবর্তন করার জন্য আমরা সব দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা সেটা বেছে নিয়েছি, কিন্তু আমরা মনে করি না সেটা হালাল। হ্যাঁ, আমরা যদি একসময় ভালো অবস্থায় যাই সেখানে গিয়ে আমরা পরিবর্তন করবো ইনশাআল্লাহ, এবং আপনাদের সাথে নিয়েই করব। আমাদের সংগঠনে বিভিন্ন দিবস কেন পালন করা হয়, যেমন শহীদ দিবস, কুরআন দিবস, ইসলামী শিক্ষা দিবস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুটি দিবস ছাড়া আর করতে নিষেধ করেছেন। ভাই, আমরা দিবসগুলা উদযাপনের জন্য ওভাবে পালন করি না, আমরা উদযাপনের জন্য দুইটা দিবসই পালন করি, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তবে আমরা এর বাইরেও এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে আমরা বিভিন্ন আলোচনা করি না, আসলে আমরা দিবস হিসেবে কি পালন করি ওইটা আমাদের কাছে ফ্যাক্টর না। আমরা কি ওই আলোচনার মাধ্যমে আল্লাহ রাসূলের জীবনীকে সবার সামনে, সিরাত নিয়ে আলোচনা করে সবার সামনে তুলে ধরি। কারণ কি, ওইটা একটা ওসিলা যে আমি দাওয়াতটা পৌঁছাই দিব। কুরআন দিবস বলতে আমরা ওই দিবস পালন করি যেটার মাধ্যমে কুরআনের কি ঘটনাটা ঘটেছিল সেটা মানুষকে জানাই দিচ্ছি যে বাংলাদেশে এই ঘটনাটা ঘটেছে এবং কুরআন জিনিসটা এরকম, কুরআনের মেসেজটা দেওয়ার চেষ্টা করি। শহীদ দিবসে কি ঘটনা ঘটেছে, কি কারণে গেছে, সেই মেসেজটা পৌঁছাই দেওয়া আমাদের মূল উদ্দেশ্য থাকে। অন্যভাবে যে এই দিবসগুলোকে অনেক বেশি গুরুত্ব দিই তা না, এই সময় কি ঘটেছে সেই বিষয়টাকে মানুষকে জানাই দিয়ে একটু সচেতনতা তৈরি করার আমরা চেষ্টা করি, এই আর কি। তাবলীগ ও শিবিরের মধ্যে পার্থক্য কি? তাবলীগ ও শিবিরের ভিতরে কোনো পার্থক্য নাই, তারা দেওয়া সংগঠন, আমরাও। তারা একভাবে চেষ্টা করে, আমরা আর একভাবে চেষ্টা করি। আল্লাহ রাসূলের জীবনীটা পুরো মডেল, আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ জীবনী অনুসরণ করা সবাই চেষ্টা করি। কে কত সুন্দরভাবে করতে পারি সে তত বেশি সুন্দর মডেল। আপনার যদি মনে হয় ছাত্র শিবিরের থেকে তাবলীগে গেলে আমার আমল আখলা সবকিছু আরো সুন্দর হচ্ছে, ইসলামী আন্দোলনকে আঞ্জাম দেওয়ার জন্য সেটাই ভালো, আপনি সেখানে যান, আমার অনুরোধ। তবে পাপাচার থেকে বেঁচে থেকে আপনি কিভাবে আপনার জীবনটাকে পরিশুদ্ধ আত্মশুদ্ধির জায়গায় ঠিক রাখতে পারবেন সেটাকে আপনার বেছে নেওয়া দরকার। আমি তাবলীগকে কখনো ঘৃণা করি না, আমি চরমনা ইসলামী আন্দোলন কখনো ঘৃণা করি না। প্রত্যেক ইসলামিক দলই তারা চেষ্টা করছে ভালোভাবে কাজ করার। আপনার কাছে শিবিরটা ভালো লাগলে আপনি এখানে থাকুন, যদি মনে হয় এর থেকে বেটার ওইটা আপনি চলে যান। কিন্তু প্রশ্ন দিন শেষে একটাই আপনার কাছে, আপনি কি আপনার নামাজ কালাম, আপনার কথা বলা, মুআমালাত, আপনি সবকিছু চমৎকার ভাবে পরিচালনা করতে পারছেন কিনা, এটাকে গুরুত্ব দিবেন। দ্বিতীয় প্রশ্ন, অন্যান্য ইসলামী দলগুলোর সাথে মতবিরোধ কেন? দলগুলো করলে কি সমস্যা? আচ্ছা, অন্যান্য দলগুলোর সাথে মতবিরোধ কেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওখানে পৌঁছার পর নামাজ পড়বা। দুই গ্রুপ গেল সাহাবীদের, যাইতে যাইতে বলতেছে একটা গ্রুপ যে আল্লাহ রাসূল বলছে ঠিক আছে, কিন্তু নামাজ তো কাজা হয়ে যাবে, নামাজ কাজা করার তো বিধান নাই। আর আরেকটা গ্রুপ বলছে না, আল্লাহ রাসূল যেহেতু বলছে, এক গ্রুপ এখানে নামাজ পড়লো, আর এক গ্রুপ যায় নামাজ পড়ছে। দুইটাই সঠিক না ভুল? আল্লাহ রাসূলের কাছে এলেন, দুইটাই সঠিক। তিনি তার ইজতিহাদ করে যেটা পাইছেন, এটা আল্লাহ রাসূলের জামানার কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী, এই দুইজনের একটা যুদ্ধ হয়েছিল, উষ্টের যুদ্ধ, জানেন? এরা তো জান্নাতে যাবে, এদের বিষয়ে কোনো সন্দেহ পোষণ করা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এরা জান্নাতে যাবে, এই জান্নাতি ব্যক্তিদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। আর আমরা এই 1400 বছর পরে এসে চিন্তা করি যে প্রত্যেক ইসলামিক দল এক হয়ে এক ভাবে কাজ করতেছি না কেন, তাহলে ইসলামিক দল ভালো না, এত পর্যালোচনা করি, তাই না? সে সময় এগুলো ঘটে নাই? ঘটেছে। এজন্য ছাত্র শিবির কখনো কারো সমালোচনা করে না। ছাত্র শিবিরের কেউ সমালোচনা করলে আমরা আপনাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি, ভাই কাউকে গালি দিবেন না। তিনি সমালোচনা করেছেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনি উত্তম ভাবে জবাব দেন,
আপনার দিকে তিনি ধাবিত হবে না? ছাত্র শিবিরের মুখে কখনো গালি শুনি নাই, ছাত্র শিবির কখনো অ্যাটাকিং ভাবে কথা বলে নাই। তিনি বলেছে তারা ভালো, ছাত্র শিবির সাজেস্ট করেছে ওকে তোমরা ভালো, আরো সুন্দরভাবে কাজ করো, আমরা দোয়া করি, সহযোগিতা লাগলে আমরা করব। এই ধরনের কার্যকলাপ যদি আমরা দেখাতে পারি, দেখবেন আমাদের প্রতি তারা দুর্বল হয়ে যাবে। কি এই শিবির যাদের বিষয়ে আমরা বিরুদ্ধাচরণ করি, উল্টা তারাই আমাদেরকে ভালোবাসে। কিন্তু সমস্যা হচ্ছে একটা, কেউ যদি ছাত্র শিবিরের বিপক্ষে একটা ছোট্ট পোস্ট দেয়, কমেন্ট বক্সে এমন কিছু শুরু করে দেয় যেগুলো আমরাই পড়তে পারি না। মাঝে মাঝে ঘটে না? আমরা বিশ্বাস করি যারা এই ধরনের উল্টা পাল্টা লেখে তারা আসলে প্রকৃত শিবির না। বুঝছেন? ঠিক বলবেন না? ভাই এটা তো আমি লিখতাম, শিবির এত সুন্দর কাজ করে আর শিবিরের বিরুদ্ধে ভাই এরকম অপবাদ দেবে, এটাকে মেনে নেওয়া যায়? যেই শিবির নাটক গান দেখতে দেয় না, সেই শিবিরের সদস্য নাকি প্রেম করে বিয়ে করছে, এটা বলছে, আমার রাগ উঠবে না? হ্যাঁ, রাগ উঠবে, স্বাভাবিক। কখনো তো কোনো জিনিস ঘটতে পারে, কিন্তু আমরা গালিগালাজ করব না। মতবিরোধ থাকতে পারে, আমরা সবাইকে ভালোবাসবো ইনশাআল্লাহ, ভালোবাসা দিয়ে আমরা জয় করব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, কয়েকদিন পূর্বে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হেল্প ডেস্ক হামলা হয়েছে বেশ কয়েকটি জায়গাতে, এ নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে সিদ্ধান্ত কি? কেন্দ্রীয় পর্যায়ে সিদ্ধান্ত হচ্ছে পরিবেশ পরিস্থিতি আপনাকে সব পরিবেশ তৈরি করে দেবে। শেখ হাসিনা পতনের সময় সর্বপ্রথম কি ছিল? কোটা বাতিল করতে হবে। প্রথমে এক দফা ছিল, তারপরে কি হইলো? বাতিল করার নাম দিয়ে যে মারলেন, ঠিক আছে 9টা দফা দিলাম, ক্ষমা চাইতে হবে। ক্ষমা চান? কিন্তু ক্ষমা চাইবো, আমি যা বলি সেটাই হয়, এর বাইরে বাংলাদেশ চলে না। আমার ফুল সাপোর্ট ইন্ডিয়া আছে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী আছে, আবার পিটাও। এই পিটাতে যে কয় দফা গেল? এক দফা, তাই না? হেল্প ডেস্কে হামলা হয়েছে, ওকে, আমরা কিছুটা প্রতিহত করছি। এটা করতে করতে যখন যাবে, আবারও দেখবেন এক দফাতে চলে যাবে মানুষ, যাবে না? সেই পর্যন্ত আমরা কিছু কিছু ক্ষেত্রে ধৈর্য ধারণ করি, আর যেখানে সুযোগ আছে সেখানে আগেই এক দফাতে চলে যাই। সীতাকুণ্ডতে প্রথমে এক দফাতে চলে যান না? আপনার প্রথমে এক দফাতে যাবেন না, প্রথমে একটু চিন্তা ভাবনা করে আস্তে আস্তে আগায়। এক দফাতে গেলে মানে তাদের যে দফা তার থেকে আপনি অনেক বেশি হয়ে যায়, তখন আবার হাইলাইটটা অন্যদিকে হয়ে যায়। এগুলো খেয়াল রাখবেন। সীতাকুণ্ড, মিরেশ্বরা এগুলো নিয়ে তো ভয়ে থাকি, কখন থেকে ঘটায় দেন। আসলে ইসলামী অনুশাসন মেনে চলে। আমার প্রশ্ন করে ছাত্র শিবির হচ্ছে এটা রক কাটে, আমি বলছি ছাত্র শিবির চেনার কিছু পরিচয় দিয়ে দিই। ছাত্র শিবির হচ্ছে প্রেম করে না, বেহায়াপনা লিপ্ত হয় না, ছাত্র শিবির 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়বে, এগুলো ছাত্র শিবির। এর আপনি ছাত্র শিবির চিন্তাই করবেন না, এটাই ছাত্র শিবিরের পরিচয়। যখন ওপেন হলো না ক্যাম্পাসগুলোতে, সাংবাদিকরা প্রশ্ন করে, তখনকার ঘটনা বলছি। আমাদের জীবনটা যেন এমন হয়। প্রিয় ভাই, এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্নগুলো এসেছে আলহামদুলিল্লাহ। এগুলো আপনারা যা প্রশ্ন এসেছে, শুধু একজনের প্রশ্ন না, সবার প্রশ্ন, সবকিছুকে এক জায়গায় করে দিয়ে দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি প্রশ্ন করে জান্নাত দিবে না জাহান্নাম দিবে, সেটাই হচ্ছে বড় ফ্যাক্টর। সেই জান্নাতের দিকে দৌড়ানোর জন্যই আমরা ছাত্র শিবিরের সাথী হওয়ার চিন্তা ভাবনা করি। প্রিয় উপস্থিতি, আমি কেন সাথী হব সেই বিষয়ে খুব অল্প সময়ে আমরা আলোচনা করব। সাথী শব্দের অর্থটা কি? সাথী শব্দের অর্থ হচ্ছে সাহেব, যে হচ্ছে সাথী আরবিতে, এবং অন্য অর্থে বলা হয় রফিক, যাকে বলা হয় বন্ধু, এবং অন্য জায়গাতে বলা হয় সাদিক, অর্থাৎ সত্যবাদী, একনিষ্ঠ। পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনিক পরিভাষায় যদি আমরা দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হত্যার পরিকল্পনা করলো মক্কায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিলেন, এক গুহার ভিতরে যখন অবতরণ করলেন, কেউ নাই আশপাশে কেউ নাই। ভয় করছেন আবু বকর, হয়তোবা এখানে এসে আমাদের উপরে হামলা করবে, কারণ যেই গুহাতে আশ্রয় নিয়েছে সেই গুহার ওপর থেকে শুরু করে আশপাশে চতুর্দিকে কাফের শত্রু বাহিনী তন্ন তন্ন করে করতেছেন। আবু হুরায়রা ঘাবড়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চিন্তা করো না, লিসাহিবি লা তাহজান, আমাদের সাথে আছেন কে? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এই যে সাথী, অর্থাৎ যিনি আপনার সার্বক্ষণিক পর্যবেক্ষণ থাকেন, সাথে থাকেন, সহযোগিতা করেন,
দুইজন সাথী ছিলেন, আল্লাহ রাসূল এবং আবু হুরায়রা। আল্লাহ রাসূল এবং আবু হুরায়রা কেমন ধরনের সাথী ছিলেন? এই যে এই সাহেব, এই সাথী থেকেই মূলত ছাত্র শিবির সাথী নামকরণ করেছেন। আনসারুল্লাহ, আল্লাহ সাহায্যকারী হয়ে যাও। ঈসা আলাইহিস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন, কোরআন আয়াত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কেমন সাহায্যকারী হবা? যখন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, যখন ঈসা আলাইহিস সালাম আহ্বান জানাইছিলেন যে কে আছো আল্লাহর দিকে সাহায্যকারী, এভাবে আহ্বান জানাইছিলেন, এই ধরনের সাথী হয়ে যাও। হাওয়ারিগণদের একজন বলেছিল, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, যে আমরাই হচ্ছে আল্লাহর সাহায্যকারী, এই ধরনের সাহায্যকারী হয়ে যাও। হিজবুল্লাহ অর্থাৎ আল্লাহর সৈনিক, মুজাহিদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ যারা সাথী হয়, এই সাথী হচ্ছে মুজাহিদ ফি সাবিলিল্লাহ। মানুষের জন্য দুইটা পথ আছে, একটা আল্লাহর পথ আর একটা শয়তানের পথ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা ঈমানের পথ অবলম্বন করে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আর যারা কুফরির পথ অবলম্বন করে তারা শয়তানের পথে যুদ্ধ করে। আল্লাহর পথে যারা যুদ্ধ করে তারা কারা? আল্লাহর যারা সৈনিক হতে চাই, ঈমানদার। আপনি যদি ঈমানদার নিজকে দাবি করেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর পথের আপনাকে সৈনিক হইতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে, ইসলামী আন্দোলনের কাজ করতে হবে। যারা বলে ইসলামী আন্দোলন নাই, তারা তো ঈমানদার হইতে পারে না। কারণ ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর পথে কাজ করে যাওয়া। আর যার এই পথটা নাই, অটোমেটিক তিনি হচ্ছে কার কাজ করেন? শয়তানের কাজ করেন। প্রত্যেক জিনিসের একটা বিপরীত থাকে। দিনের বিপরীত কি? রাত। সাদার বিপরীত কালো, আলোর বিপরীত অন্ধকার। ঠিক তেমনি হয়তো আল্লাহর পথ অথবা শয়তানের পথ। যারা আল্লাহর পথে কাজ করতে চায় না, যে এটা করা আমাদের জন্য ঠিক না, ঠিক অটোমেটিক তারা কার পথে চলে যায়? শয়তানের পক্ষে। প্রিয় ভাই, আমি কেন সাথী হব? দেখুন, ঈমানের দাবি পূরণ করার জন্য। ছাত্র শিবিরের কর্মী অবস্থায় আপনার কাজ কয়টি? কাজ হচ্ছে 8টি, বৈশিষ্ট্য আপনার 4টি। প্রত্যেকটা কাজে কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্কটা বাড়াই দেওয়ার জন্য করা হয়েছে। কোনো কাজ আল্লাহর সাথে সম্পর্ক কমাই দেওয়ার জন্য না, ঈমানের পূর্ণতা পাওয়ার জন্য। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের পিতামাতা, সন্তান, সন্ততি এবং দুনিয়ার সকল কিছু থেকে অধিক প্রিয় না হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি সেই দাবিটাকে পূরণ করার জন্য ছাত্র শিবিরের সাথী হব। ছাত্র শিবির আমার এটাই শেখায়, দুনিয়ার কারো কাছে মাথা নত না, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করতে হবে। ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য ওয়ালাইকুল ওয়াজহা হুয়া মাউলিহা ফাস্তাবিকু খায়রাত, যে প্রত্যেকের জন্য একটি দিক রয়েছে, সেদিকেই সে ফিরে যায়। কাজে তোমরা ভালো দিকে এগিয়ে যাও। ভালো দিক আছে, খারাপ দিক আছে। তুমি যদি খারাপ দিকে যাও তাহলে অটোমেটিক সেদিকে আগাতে থাকবা, আর ভালো পথটা গ্রহণ করলে অটোমেটিক ভালো পথে আগাতে থাকবা। এখন আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আর অগ্রগামীরাই অগ্রগামী। যারা আগায় যাইতে চায় তারাই আগায় যায়। আচ্ছা, ছাত্র শিবিরের কর্মী থাকলে কি জান্নাতে যাবেন না? ছাত্র শিবিরের কর্মী থাকলে জান্নাতে যাওয়া যাবে না? অবশ্যই যাবে। আপনি ছাত্র শিবির না করে অন্য একটা দল করে ইসলামের কাজ আঞ্জাম দেন, যাবেন। তাহলে কেন আমি ছাত্র শিবিরের কর্মী থেকে জান্নাতে যেতে পারলে সাথী হওয়ার মতো প্যারা নিব ভাই? তাই না? কেন আমি ছাত্র শিবিরের সাথী হওয়া, অতিরিক্ত কাজ করব, চাপ, দাওয়াতি কাজ করতে হবে, অনেক প্রতিবন্ধকতা চলে আসবে, এটা কেন করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে যাওয়ার জন্য বলছেন যে ওই সব লোক কল্যাণের দিকে দৌড়ে যাওয়া ও অগ্রসর হওয়া তা অর্জনকারী কারা? মুমিনের গুণাবলী। তারা সব সময় কল্যাণটা খুঁজে, কল্যাণের দিকে আগায় যায়। এবং বলছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামীরা অগ্রগামী। তারা সব সময় আগাতেই থাকে, ক্রমান্বয়ে। শুধুমাত্র কর্মী না, এর থেকে ভালো কি আছে সাথী, আমি সাথীতে যাব। এর থেকে ভালো কি আছে সদস্যতে যাব। এর থেকে ভালো কিছু থাকলে আমি যাব। অগ্রগামীরাই অগ্রগামী। এখন যৌক্তিক একটা উদাহরণ দেই। আচ্ছা, এসএসসি পরীক্ষা দিয়েছেন কতজন? হাত তুলেন দেখি। এসএসসি বা দাখিল কয়েকজন না? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন হাত নামায় ফেলুন। আপনারা A+ পান নাই? A+ পাইছেন? যারা A+ পান নাই বলছে আমি A+ পাই নাই,
এ প্লাস না পাইলে হইল এই যুগে, এজন্য আপনি সেবার আর সাথী হইলেন না, আবার পরীক্ষা দিলেন। একজন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে গেল আর আপনি আবার পরীক্ষা দিলেন, আবারও এ প্লাস পান নাই, আবারও এখানে পরীক্ষা দিলেন যে আমি এ প্লাস পাওয়ার পর ইন্টারমিডিয়েটে যাব। আপনি 4 বছরের বেলায় এ প্লাস পাইলেন, এ প্লাস পাওয়ার পর কি করছেন, ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছেন। আর একটা ছেলে এ প্লাস পাই নাই এসএসসিতে, কিন্তু তিনি সামনের দিকে আগে যাইতে থেকেছে, তিনি ইন্টারমিডিয়েটে কোন রকম একটা রেজাল্ট করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে এদিকে এ প্লাসের দরকার আছে ভাই? দরকার নাই। আচ্ছা বলুন তো, কেউ 4 বছরে এক ক্লাসে থেকে এ প্লাস পাওয়া বেশি ভালো, না কোনোভাবে সামনের দিকে এগিয়ে গিয়ে সফলতা দ্বার প্রান্তে পৌঁছাটাই ভালো? তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে যে ভাই কর্মী অবস্থায় আমি ঠিক মতো নামাজ কালাম করতে পারছি না, আমি আবার সাথী হব, আমি আগে এখানে পূর্ণতা পাই তারপরে সাথী হব, এটা কেন করেন? এটা করেন আপনারা? আপনারা করেন না? আপনি কি তাকে চালাক বলবেন যে 4 বছর এক ক্লাসে থেকে এ প্লাস পাওয়ার জন্য 4 বছর এক ক্লাসে থাকলো? তাহলে আপনি কেন নিজকে এখন চালাক মনে করতেছেন যে আমি কর্মী অবস্থায় পূর্ণতা না পেলে সাথী হচ্ছি না? এটা কি চালাক মানুষের বৈশিষ্ট্য? আরে অগ্রগামীরা তো অগ্রগামী হইতেই থাকবে, মাঝে বাধা বিপদ আসবে, সেগুলোকে মারাইয়া সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবে। বুঝছেন? সাথী হবেন কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বৈশিষ্ট্য বলছেন, মুমিন মানুষ বান্দার। তারপর বলছেন শপথ এবং বায়াত গ্রহণের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাইছেন তারা আল্লাহ রাসূলের কথা শুনবেন না এমন কোন সাহাবা ছিল? আরে যে আল্লাহ রাসূলের কথা শুনবে না তিনি তো ঈমানই থাকে না, সে আল্লাহ রাসূল আবার কেন তাদেরকে শপথ দিলেন? প্রশ্ন। আল্লাহ রাসূল বললেই তো শুনবে, তাহলে আল্লাহ রাসূল আবার শপথ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন কেন? আপনাদের কাছে এরকম মনে হয় যে আল্লাহ রাসূলের কথা না শুনলে তার ঈমান থাকে না, আল্লাহ রাসূল বললেই তো হইতো, তাহলে আনুষ্ঠানিকভাবে আবার সবাইকে বাবলার কাছে নিতে শপথ দিয়ে কেন পাঠাচ্ছেন? শপথ দিলেন কেন ভাই? দেখুন শপথের বাক্যগুলা কি ছিল? শপথের বাক্যগুলা ছিল আমরা আল্লাহ রাসূলের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং মানবো, এবং আমরা এই কাজগুলো করব। আর মূল উদ্দেশ্য ছিল তাদের তো জজবা আছে, কিন্তু যখন শপথ নেয় আরো বেশি জজবা তৈরি হয়। না, আমি আবারও শপথ নিয়েছি, আমার দ্বারা এই ধরনের পাপ কাজ করা আর কোনোভাবেই যাবে না। ছাত্র শিবির সেই জন্য এই বায়াতের সিস্টেম রেখেছেন, যেই শপথ নেওয়ার মাধ্যমে আপনার ঈমানটাকে আরো তাজা করে ফেলবেন, আরো শক্তিশালী করে ফেলবেন, যার সাথে আপনি জাহেলিয়াতের সাথে যুদ্ধ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাবলা গাছের নিচে বায়াতের রিদওয়ান যারা শপথ গ্রহণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। সবকিছু একদিকে দুনিয়া, তারা শপথ গ্রহণ করেছেন। আমাদের সময় অনেকে ফতোয়া দেয় না, এই প্রশ্ন আপনারা করেন নাই যে বায়াত তো হচ্ছে রাষ্ট্রীয় আমির দিতে পারে। হ্যাঁ, আমরা যে বায়াত দিই সে বায়াত কিন্তু ফরজ বায়াত না, এটা মাথায় রাখবেন। ফরজ বায়াত হচ্ছে ইসলামিক হুকমত কায়েম হয়ে গেলে সে আমিরের আন্ডারে বায়াত। এই বায়াতটা আমরা ঈমানকে আরো বেশি পাকাপোক্ত করার জন্য, জজবা বাড়ানোর জন্য সেটা করে থাকি। আল্লাহ রাসূলের সময় সেই সাহাবারা যেমনটা করেছিলেন। তারপর নিজেকে আল্লাহর রঙে রঙিন করা। ছাত্র শিবিরের সাথী হন না তো এর জন্যই, কারণ আল্লাহর রঙে নিজকে রঙিন করতে হবে। তখন আর মেয়ের সাথে কথা বলা যাবে না, আড্ডা দেওয়া যাবে না, বেহায়াপনা কথা বলা যাবে না, হাফ প্যান্ট করে ফুটবল খেলা যাবে না, প্রোগ্রামে ডাকলে যাইতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যটা তো অন্য, যে সিবগাতাল্লাহু ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বলো আল্লাহর রং ধারণ করো, আর কার রং তার চেয়ে ভালো? আমরা তো তারই ইবাদতকারী। যেই ভয়ে আপনি শিবিরের সাথী হইতে যাচ্ছেন না, সেই সাথী হওয়ার জন্যই তো আল্লাহ আহ্বান জানাচ্ছে, তোমরা আল্লাহর রংটাই ধারণ করো। আল্লাহ যেভাবে বলেছে তুমি জীবন পরিচালনা করো। ছাত্র শিবিরের সাথী যাদেরকে বানায় তাদের কাছে এই ধরনের কোনো দাবি থাকে না যে তারা ছাত্র শিবির করে ইসলামের বহির্ভূত কোনো কাজ করবে, বরঞ্চ ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে পালন করার জন্যই ছাত্র শিবিরের সাথীদেরকে আহ্বান জানায়। এজন্য আমরা ছাত্র শিবিরের সাথী হতে চাই, নিজকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জানমালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। অর্থাৎ যিনি জান্নাতের অধিকারী হবেন, সেই জানমালের অধিকারী হবে আল্লাহর। এখন এই জানমালের অধিকার যদি আল্লাহর হয়, এই জানমাল আপনার যেটা মন চাইছে সেদিকে পাঠাবেন, না আল্লাহ যেদিকে মন চাইছে সেদিকে পাঠাতে হবে?
তাহলে জান্নাতের অধিকারী হওয়ার জন্যই ছাত্র শিবির সবকিছু বাইন্ডিংস দেয় সাথী হওয়ার পর, যে ইসলামের ফরজ এবং মৌলিক ওয়াজিব যে বিষয়গুলো প্রাথমিক দাবি সমূহ আপনার পালন করে যেতে হবে। ছাত্র শিবিরের সাথী হওয়ার সাথে সাথে আপনি এই প্রতিশ্রুতিবদ্ধ হন, আল্লাহর কাছে জানমালটাকে বিক্রি করে দেন আবারও শপথ নেওয়ার মাধ্যমে যে আল্লাহ আমি খারাপ কাজ করতে চাই না, আমি জান্নাতের অধিকারী হতে চাই, আমি আপনার মর্জি মতো পুরো জীবনটাকে চালাতে চাই। এই জন্য আমরা ছাত্র শিবিরের সাথী হইতে চাই। তারপর ইসলামী আন্দোলনকে আরো ভালোভাবে গবেষণা করার জন্য আপনি কোরআন তখন বুঝবেন, আল্লাহ রাসূল জীবনটা যেভাবে পরিচালনা করেছেন সেই পরিচালনার পদ্ধতিটা যখন আপনি যাবেন দাওয়াতি কাজ করতে, তখন যখন আপনারা গালি দিবে তখন আপনি কষ্টটা অনুভব করবেন। এই কোরআনকে উপলব্ধি করতে হলে অবশ্যই আন্দোলনে আপনাকে সক্রিয় থাকার মাধ্যমে কোরআনটাকে উপলব্ধি করতে হবে, অন্যথায় আপনি কোরআন উপলব্ধি করতে পারবেন না, বুঝবেন না। আন্দোলনে সক্রিয় থাকা ছাড়া, আল্লাহ রাসূল যেভাবে জীবন পরিচালনা করেছেন সেভাবে ছাড়া আপনি কোরআনটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে মোহর পড়ে গেছে, তালা লেগে গেছে। আতা'মুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমাদের কি হলো, মানুষদেরকে তোমরা ভালো কাজের আহ্বান জানাও অথচ নিজেদের ক্ষেত্রে ভুলে যাও, ও আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা আল্লাহর কিতাব পাঠ করো। আফালা তাকিলুন, তবুও কি তোমরা বুঝবে না? আমরা যারা ছাত্র শিবিরের কর্মী তারা সবাই কোরআন পড়ি, মানুষকে ভালো দিকে আহ্বান জানায়, কিন্তু নিজেও আবার পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। তাদেরকে বলছে তোমরা তো কোরআন পড়ছো, আর পরিণতি কি সেটাও তোমরা জানো, তারপরে তোমরা সেদিকে লিপ্ত হয়ে যাচ্ছ কেন? প্রিয় ভাই, এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখা দরকার। পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, আপনি যখন ইসলামে পরিপূর্ণ আত্মসমর্পণ করবেন, প্রবেশ করবেন, তখন অংশভাবে না, পরিপূর্ণভাবে প্রত্যেকটা বিষয়কে পালন করার জন্য আপনি করবেন। কর্মী আছি, সাথী হইলে হয়তো বা আমাকে আরো বেশি পালন করতে হবে। ভাই, আপনি সাথী না হলে কি সেই বিষয়গুলো পালন করতে হবে না? বলুন, সেটা তো আপনাকে করতে হবে। এজন্য আমি ছাত্র শিবিরের সাথী হতে চাই, আমার সহচর্যতা আরো বাড়াইয়া প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে ইলম অনুযায়ী আমল করা। আপনি যখন ইলমের জগতে ঢুকবেন তখন আপনার আরো বেশি অন্তরটা তাকওয়াশীল হবে। আপনি যখন বেশি জ্ঞানী হবেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, প্রকৃতপক্ষে জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো, আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো, আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। শত জুলুম দহনে পোড়ায় আগুনে, মোরা জান্নাতি ফুল বুনি সে বাগানে। শত জুলুম দহনে পোড়ায় আগুনে, মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে। ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান।